ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি এয়ারপোর্টে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমার জার্নিতে তোমরা আমার সাথে দেখো। বুকানকে নিয়ে আমাদের এটা ফার্স্ট ফ্লাইট। দেখি এক্সপিরিয়েন্সটা কেমন থাকে। সব সময় চকো নালে ফোন ছাড়া থাকতে না। তো এই যে বদমাশি করা শুরু করে। আয় 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 আয়, কোলে আসো, কোলে আসো মামা, মামার কোলে আসো। বাইরে গেলে বাবার কোল ছাড়া কিছুতে থাকবে না। চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে। আর এখন চকো খাবো। একটা খেলো আবার এতটাই নেশা হয়ে গেছে, কি করে ছাড়াবো আমরা তো বুঝতেই পারছি না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে যাচ্ছে, আসছে না আমাদের সাথে, জ্বালায় পড়েছি। এয়ারপোর্টে এবার সব কিছু চেক ইন হয়ে গেছে। এরপর এখানে ওয়েটিংয়ে বসবো। 12:15-তে আছে ফ্লাইট। দোকান আছে বাবার কাছে, চকলেট দোকান দেখে আনছে। প্রচন্ড গরম। ছেলে বাবা ছেলেকে জুস খাওয়াতে গেলে এবার কোথায় চলে গেলে আর খুঁজে পাচ্ছি না। আমি নিজের মতো ঘুরছি। চিরঞ্জীব সব সময় তারা স্পিডে কোথায়। এই ছেলের গলা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ পেয়েছি ছেলেদের। ঠিক ডেকেছে। তাই তো মাম্মা খুঁজছে তোমাকে। তুমি জুস কিনতে গেছিলে, স্ট্র দেওয়া পাওনি? ঠিক আছে আমরা খাইয়ে দেবো। ঠিক আছে বোতলে ভরে দেবো তোমার। হ্যাঁ তোমার বোতলে ভরে দেবো, চুপচুপ করে খাবে। তো পেট ভর্তি কিছু মানে ইচ্ছা করলেও খেতে ইচ্ছা করছে না। কারণ হচ্ছে কাকিমা সকালেই উঠে ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা সব কিছু খাইয়ে দাইয়ে মিষ্টি পাঠিয়েছে। এই জন্য পেটে একটু জায়গা নেই। অনেক ফটো তুলেছি। চিরঞ্জীব আমার এত ভালো ভালো ফটো তুলে দেয়, যেমন ভাবি যাও কেউ কোর্স করে এসছে। মানে আমার কারোর ফটো কেউতে পোষাই না। এত সুন্দর সুন্দর, মানে যতটা পাতলা নই ও ফটোটা তুলে দেবে পাতলা। তো তার জন্য আমি একদম ফ্যান। কিন্তু হ্যাঁ ওর একটু কমন আছে, বেশি তুলবে না, একটা দুটো ব্যাস। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম দিচ্ছে। আর ছেলে পাগল করে দিচ্ছে। পেন নিয়ে এতক্ষণ চকলেট দুদিন খাওয়ালাম, এখন পেন নিয়ে করেই যাচ্ছে। তো আর হয়তো 1 ঘন্টা পর আছে। কিন্তু আমাদের সিটগুলো একসাথে নেই, কারণ ছেলের টিকিটটা পরে কাটা হয়েছিল। তো জানি না, অ্যাডজাস্ট করে বসা হবে। ওই যে ছেলের আওয়াজ শুনতে পাচ্ছ, কারোর আওয়াজ শোনা যাচ্ছে না, ওর আওয়াজ শোনা যাচ্ছে। তো ভালোই লাগছে। কিছুক্ষণ ওই দেখা কাঁদছে, দেখি চুপ করায় ওকে। নেমে চলো এবার বাবার কোলে চাপবে। কোলে প্রথম পা দিয়েছে, বাবা ফোন করছে। এই যে চেপে গেছি ফ্লাইটে। এই যে আমার টুকাইয়ের জন্য ওর বাবার সাথে আমার কথা বলে না। ওর যেহেতু পরে হয়েছিল ওই জন্য চিরঞ্জীবী আগের সিটেই মানে একজনকে অ্যাডজাস্ট করে বসে গেছে। ও আগের সিটে আছে, আমি আর দোকান পিছনে। আগের সিটে আমি। বাবু দুষ্টু করে না, দেখো। হ্যাঁ চকলেট খাবো। আমরা কোথায় বসছি? তো ভাবছি ওকে সোয়েটার করে দিয়েছি। এখন দেরি আছে। এই কিছুক্ষণের মধ্যেই টেক অফ হবে। আমাদের দোকানের সিটটাই বেকার হয়ে গেল, কারণ আমাদের মাঝখানে ও বসে যাবে। চিরঞ্জীবের সিটটা আগে, তো আমি ওকে যেতে দিচ্ছি না, কারণ দোকানকে একা নিয়ে আমি পারবো না, ভয় লাগবে আমার। তো ও যে ছটফট করে, তার চেয়ে ও আমাদের মাঝেই বসে থাকুক, ফোন দেখছে, জুস খাচ্ছে, এইভাবেই চলে যাবে। একটা টিকিট আমাদের খালি হয়ে গেল। এই সিটটা খালি থেকে গেল, থাক, দোকান আমাদের মাঝেই, এইভাবেই যাবে। টেক অফ হচ্ছে। বুকানকে এখানে বসিয়ে দিয়ে গেছে একা। বাবু চুপ করে বসে থাক, চুপ। চিরঞ্জীব চলে গেছে পিছনে।
না শোনা। ওই যে এখানে ঠিক আছে কফি, আমার ফেভারিট। আর এগুলো এখনো খুলিনি। এটা একটা রয়েছে, এটা একটা স্যান্ডউইচ টাইপের রয়েছে, এগুলো এখনো খাইনি। এই কফিটা খেয়ে নিই, তারপরে স্যান্ডউইচটা দোকান খাবো। এটার মধ্যে ছিল এটা পেপার টেস্ট, একটা চিজ দিয়েছি আর একটা এরকম ফ্রুটি। এই যে একটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এটাতে মনে হয় স্যান্ডউইচ দিয়েছে। এটা আগে ফুলবো না, আগে ওটা খেয়ে নিই, তারপরে এটা ফুলবো। ছেলে কিছুতেই বুঝতেই পারছে যে ফোনটা দেওয়া যাবে না, এত ঘুরে বেড়াচ্ছে। বাবু কেন করছিস না? বাবা ওয়াশরুম গেছে তো ও আছে। Fasten your seatbelt and refrain from using the lavatory till we land. Please share your valuable thoughts with us by clicking the feedback link sent to your registered mobile numbers. Our contact details are available on www.goindigo.in. You may also visit www.airseva.gov.in or download the AirSeva app to share any feedback or suggestions on our services. আমরা দিল্লিতে চলে এসেছি, এরপর ফাঁকা হয়ে গেল, এরপর ধীরে সুস্থে নামছি। নাহলে বুকান তো পুরো রাস্তা একটু ঘুমাতেও দিল না, পাগল করে দিয়েছে। আমরা এখন মন্দির হয়ে যাচ্ছি, কারণ টাইম এতটা টাইম কোথায় কাটাবো, সেই জন্য কিছু খেয়ে নেবো রাস্তায়, তারপরে মন্দির। এই যে এখানে প্রচণ্ড জোর খিদা পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে খেলাম, আর ভিডিও করতে পারিনি। মোমো খেয়ে নিলাম একদম পেট করে, দোকানও খেললো, দোকানেরও খিদা পেয়ে গেছিলো, 3-4 পিস মোমো ও খেয়ে নিল। বাবু করুন লেগে যাবে তো, অমনি করে না, নামাও নামাও ওটা। এই যে এখানে বেশ চাটনিয়া টাইপের তো মানে ওনারা বসছেন, তো ওনাদের হাতে টেস্ট খুব ভালো, হেভি টেস্টি মোমো ছিল। আর চিরঞ্জিত তো চাউমিন খেলো, লেগে যাবে বাবু। তো মঞ্জু কা টিলা বাস স্টপেজে চলে এসেছি, আর কোথাও ঘুরতে যাওয়া হলো না, হ্যারাসমেন্ট বাচ্চা নিয়ে। তো এখানেই থাকবো, রাত 8টার সময় ভলভো থাকবে। এখানে রেখে ভেতরে যাবো, রেস্ট নেওয়ার জায়গা থাকলে রেখে দেবো। আমি খাওয়া দাওয়া কমপ্লিট, প্রচণ্ড জল পিপাসা পেয়েছি, তাই চিরঞ্জিত একটু জল আনতে পারছি। একটা ছোট বেবির সাথে ও খেলা শুরু করেছে, পূর্ণা ভাবছে হয়তো। দোকানের বেল্টটাই আমরা আনতে ভুলে গেছি, আর প্যান্টটা লুজ হয়ে গেছে, একটা দড়ি বাঁধতে হয়েছে। এত সুন্দর ড্রেসের সাথে একটা দড়ি বাঁধা হয়েছে। ওর কি হয়েছে মামা? বনু? পূর্ণা? পূর্ণা না বনু? তোমার বন্ধু না বনু? এবার রিল্যাক্স, গল্প পেয়ে গেছি, ঘুমোতে উঠে গেছি। এখন বাজছে 5:30। ছেড়ে এই যে বাবা কোলে দুধ খাচ্ছে, আর সিটও পেয়েছি একদম। প্রথমে আমি খুব কিচকিচ করছিলাম যে একদম সামনে সিট কেন ভালো লাগছে না, তারপর ভাবলাম যে না, যখন আমরা পাহাড়দের মধ্যে দিয়ে যাবো তখন খুব ভালো লাগবে। আর তোমাদের সাথে তো বলাই হয়নি, মনে হয় বলেছি কিনা মনে পড়ছে না। আমরা যাচ্ছি মানালি, তো ভালোই হবে, পাহাড় দেখতে দেখতে যাওয়া যাবে, বেশ ভালোই ভিউটাও পাওয়া যাবে। একদিকে ভালোই হয়েছে, সারাটা রাত কাটাতে হবে।
এই যে চলে এসেছি লাঞ্চে, এরপর নেমে যাচ্ছি। এই যে চলে এসেছি, এটা হচ্ছে কি নাম, টেস্ট অফ ইন্ডিয়া রেস্টুরেন্ট। তো যাই, আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, ঠিক যেই গাড়ি থেমেছে উঠে গেছে, গাড়ির দোলনেতে ঘুমাচ্ছিল। তো কিছু খেয়ে নিই, খিদা পেয়েছে খুব জোর। চলো যাওয়া যাক, এখন বাজেই 9:45। চলে ঘুমু করে চলে এসছো, আবার রাতেও ঘুমু করবে তো? ঠিক আছে, দেখি তো। মায়া, ও ম্যাও, বাবা আনছে খাওয়ার। তুমি খাবে? কি খাবে? তুমি কি খাবে? হ্যাঁ, চকো খাবো সবসময়, মারবো না। তো খাওয়া হয়ে গেল এই দিল্লি হোটেলটাতে, এরপর দিল্লি থেকে আমার রওনা হয়ে যাবো। ভালোই খাবার ছিল, ভেজ ছিল, তাই একটু মনটা আমার উদাস হয়ে গেল। অ্যাকচুয়ালি এই বাইরের চিকেন আমরা তো খাইও না, তো বেশ ভালোই ছিল, ভালো লেগেছে। আর ছেলের কিছু খেলো না, ছেলের গরম রসগোল্লাটা কালো জামটা ছিল সেটাই ছিল। তো যাই, আমরা কি বাসে উঠি, ওর বাবা একটু ফ্রেশ হয়ে আসছে। টুকাই কি এটা শেষ হয়ে গেছে। তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার ঠান্ডা লেগে চ, বেশ ভালোই ঠান্ডা। চিরঞ্জীব ওয়াশরুম গেল, বাবা আসুক তারপরে যাবো আমরা। বেশ দেখতেই পাচ্ছি চুলগুলো উঠছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর ড্রেস চেঞ্জ করার কথা ছিল, আমি নতুন চুড়িদার করেছি, তাও আমি ওটা পরাই হলো না, ড্রেস চেঞ্জ করার টাইমটাই পেলাম না। যে দেখতে পেয়েছে দাদা, এই যে আবার বাস ছেড়ে দিয়েছি মানালির উদ্দেশ্যে। আর তার মধ্যে আমার ছেলে দিল্লি স্টেশনের মধ্যে, দিল্লিতেই প্লাস নিজের পটিটাও করে নিয়েছে। একদিকে ভালো হলো, স্টপেজ ছিল যেহেতু, পটি পরিষ্কার করে নিলাম, করে ড্রাইভার চেঞ্জ করে নিলাম। এরপর দেখা হচ্ছে মানালিতে গিয়ে। ওখানে শুনছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, স্নোফল হচ্ছে, জানি না কতটা কি, গিয়ে দেখা হচ্ছে কাল সকালে। আজকে ব্লগটা এতটাই রাখলাম, দেখা হচ্ছে মানালিতে গিয়ে। বাই বাই।